আল্লাহ তাআলা ফলবান গাছপালা ও সবুজ শ্যামল সৃষ্টি করেছেন। বনভূমির মাধ্যমে পৃথিবীকে সুশোভিত করেছেন, প্রকৃতিকে অপরূপ সৌন্দর্য মণ্ডিত করেছেন। গাছপালা মাধ্যমে ভূমণ্ডল ও পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য তা পানি দিয়ে সম্মান জন্মান, শস্য, জায়তুন, খেজুর গাছ, আঙ্গুর ও সব ধরনের ফল। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। সূরা নাহুল আয়াত 11। মূলত এইসব কিছু মানুষের প্রয়োজনীয় জীবনোপকরণ হিসাবে তৈরি করেছেন। এছাড়া পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় প্রকৃতির কিছু দৃশ্য মানুষের সামনে তুলে ধরা হয়েছে, যেন সব কিছুই দেখে মানুষ আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ করে। গাছপালা যে কত বড় নিয়ামত, কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে তা প্রতিমান হয়। আল্লাহ তাআলা বলেন, তারা কি লক্ষ্য করে না, আমি ঊষর ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্য উদ্গত করি শস্য, যা থেকে তাদের গবাদি পশু এবং তারা নিজেরা আহার গ্রহণ করে। সূরা সাজদা আয়াত 27। হাদিসে এসেছে, যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সাদকা বা দান স্বরূপ গণ্য হবে। বুখারী হাদিস 23-20, মুসলিম হাদিস 1563/12। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা